আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গুড কালি নেক্সট বেসিক কমান্ড ফর এথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 21। আজকে আমরা আলোচনা করব রাউটিং ইনফরমেশন অ্যান্ড নেটওয়ার্ক স্ট্যাটিস্টিক্স নিয়ে। সেটা হচ্ছে রুট এন, আইপি রুট শো, নেট স্ট্যাট পিএনএলটিইউ, নেট স্ট্যাট টিইউএলএন নেট এবং পিং সম্পর্কে। চলুন আমাদের আলোচনা শুরু করা যাক। প্রথম কমান্ড হচ্ছে রুট মাইনাস এন। রুট মাইনাস এন কমন লিনাক্স বা ইউনিক্স সিস্টেমে কার্নেল আইপি রাউটিং টেবিল দেখানোর জন্য ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো রাউটিং টেবিল কি? রাউটিং টেবিল হলো রাউটার বা কম্পিউটারের মেমোরিতে সংরক্ষিত একটি ডেটা ফাইল বা তালিকা, যা নেটওয়ার্কের ডেটা প্যাকেটসকে সঠিক গন্তব্যে পৌঁছানোর পথ দেখায়। সহজ কথায় একে আপনি নেটওয়ার্কের জিপিএস বা রাস্তার মোড়ে সাইনবোর্ডের সাথে তুলনা করতে পারেন। এটি নেটওয়ার্ক রুটগুলোর তথ্য প্রদর্শন করে, যেমন ডেস্টিনেশন, গেটওয়ে, সাবনেট মাস্ক ইত্যাদি। -n ফ্ল্যাগের কারণে এটি হোস্ট নেম রিজলভ না করে সরাসরি নিউমেরিক আইপি অ্যাড্রেস দেখায়, যা দ্রুত এবং সহজ। এটি পুরনো টুল -tool প্যাকেজের অংশ এবং আধুনিক লিনাক্সে আইপি রুট দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। সো আমরা একটি উদাহরণ দেখতে পারি, লাইভ উদাহরণ। আমরা চলে যাই আমাদের টার্মিনালে। ওকে, সো আমরা দেখি রুট এন চালিয়ে ওপেন টার্মিনাল, কন্ট্রোল শিফট প্লাস প্লাস চেপে বড় করে নেবেন, দেন রুট -n এন্টার। সেখানে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। ডেস্টিনেশন হচ্ছে ডেটা কোথায় যাবে, 0000 মানে ডিফল্ট রুট সব কিছুর জন্য। গেটওয়ে পরবর্তী হোপ বা গেটওয়ে আইপি হচ্ছে 00 মানে ডিরেক্টরি কানেক্টেড, আর 192.168.30.2 মানে এটা হলো এই নেটওয়ার্কের জন্য গেটওয়ে বা পরবর্তী হোপ। জেন মাস্ক মানে সাবনেট মাস্ক, এর জন্য 00, কিন্তু আপনার নিচে দুটো করেন, এটা ডকারের, এটা হলো যে আমার পিসের। সো এটার জন্য 255.255.0.0, এটার জন্য এটা যেহেতু ক্লাস বি, এটা ক্লাস সি এর সাবনেট মাস্ক। ফ্ল্যাগস ইউজি মানে হচ্ছে রুট অ্যাক্টিভ, আর জি হচ্ছে গেটওয়ে ব্যবহার হচ্ছে। ইউজি হচ্ছে ডিফল্ট গেটওয়ে, ইউজি মানে ডিফল্ট গেটওয়ে। এবং মেট্রিক মানে রুটের কস্ট বা প্রায়োরিটি। অ্যান্ড ইন্টারফেস মানে হচ্ছে, আমরা সবাই জানি, গত ক্লাসে আমরা ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছি বা গত ভিডিওতে। যেমন ইথারনেট 0 হলো নেটওয়ার্কের কার্ড। আউটপুট থেকে বোঝা যায় যে ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.30.2 দিয়ে ইন্টারনেট যাচ্ছে এবং লোকাল নেটওয়ার্ক হচ্ছে 192.168.32.0/24। এবার আমাদের সেকেন্ড কমান্ড কী ছিল? আইপি রুট শো। ওকে, আমরা যদি বলি একটি আইপি রুট শো চালে কি দেখতে পারি। সো আমরা আমাদের কমান্ড চালাই আইপি রুট শো, আইপি রুট শো। ওকে, এন্টার। এখানে আমরা আউটপুট দেখতে পাচ্ছি ডিফল্ট মানে ডিফল্ট রুট, যা সব ট্রাফিকের জন্য গেটওয়ে 192.168.32.2 এবং ইন্টারফেস যেটা ইথারনেট 0 দেখাচ্ছে। এবং এখানে প্রোটো মেন্স হচ্ছে প্রোটোকল। কার্নেল সিস্টেম দিতে স্ট্যাটিক ম্যানুয়ালি সেট।
এবং এখানে দেখা যাচ্ছে ডিএসসিপি স্কোপ, এখানে লিঙ্ক দেওয়া আছে। স্কোপ লিঙ্ক মানে হচ্ছে লোকাল নেটওয়ার্কের জন্য, আর সোর্স দেওয়া আছে এখানে। সোর্স হচ্ছে সোর্স আইপি এটা 192.168.32.128 এবং মেট্রিক মতো আমরা জানি প্রায়োরিটি। এই আউটপুট থেকে বোঝা যাচ্ছে যে ডিফল্ট রুট স্ট্যাটিক এবং লোকাল সাবনেটগুলো কার্নেল দিয়ে ম্যানেজ হচ্ছে। সো আমরা চলে যাই আমাদের নেক্সট কমান্ডে, নেটস্ট্যাট মাইনাস আর। নেটস্ট্যাট মাইনাস আর কমান্ড নেটওয়ার্কের স্ট্যাটাস দেখানোর টুল, নেট ম্যানেজ টুল প্যাকেজের অংশ, যা মাইনাস আর ফ্ল্যাগ দিয়ে কার্নেল রাউটিং টেবিল প্রদর্শন করে। এটি রুট কমান্ডের মতোই আউটপুট দেয়, সাধারণত মাইনাস এন সাথে ব্যবহার হয় যাতে নিউমারিক ফরম্যাটে দেখায়। এটি পুরনো এবং আধুনিক লিনাক্সে আইপি রুট দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। সো আমরা লিখি নেটস্ট্যাট মাইনাস আর, নেটস্ট্যাট মাইনাস আর, এন্টার। আমরা এর আউটপুট দেখতে পাচ্ছি। কলামগুলো রুট এন এর মতোই, ডেস্টিনেশন, গেটওয়ে, জেন মাস্ক, ফ্ল্যাগস ইত্যাদি। এখানে এমএসএস, উইন্ডো, আইআরটিটি অতিরিক্ত কলাম, যা ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, এমএসএস ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, এবং উইন্ডো সাইজ এবং ইনিশিয়াল রাউন্ড ট্রিপ টাইম দেখায়। এই আউটপুটগুলো রুট মাইনাস এন এর সাথে প্রায় একই, শুধু কয়েকটি অতিরিক্ত কলাম আছে। উদাহরণ দেখা যায় ডিফল্ট রুট এবং লোকাল নেটওয়ার্ক রুট সেম। দেখেন আপনি আগে যে রুট মাইনাস এন চালাচ্ছেন নেটস্ট্যাটে সেম আউটপুট দেখাচ্ছে। এই কলামগুলো সবাই রাউটিং টেবিল দেখে, কিন্তু আধুনিক সিস্টেমে আইপি রুট সহ ব্যবহার করা ভালো। যদি আপনার সিস্টেমে চালাতে চান তাহলে আপনি আপনার কনফিগারেশন দেখতে পারবেন। এবার আমাদের নেক্সট কমান্ড হচ্ছে নেটস্ট্যাট মাইনাস PNLTU। সো নেটস্ট্যাট কমান্ডটি নেটওয়ার্কের স্ট্যাটিস্টিক দেখায়, এটা আমরা আগে থেকে জানি, যেমন ওপেন পোর্ট, কানেকশানস, লিসনিং, সকেট ইত্যাদি অপশনগুলো দেখায়। এখানে মাইনাস পি হলো প্রত্যেক কানেকশানের সাথে পিআইডি, আমরা আগেই পিআইডি সম্পর্কে জানি, প্রসেস আইডি, এবং প্রোগ্রাম নাম দেখায়। এর জন্য সাধারণত রুট বা সুডো প্রয়োজন হয়, অন্যথায় পারমিশন ডিনাই হতে পারে। এন হচ্ছে নিউমারিক ফরম্যাট আইপি এবং পোর্ট দেখায়, হোস্ট নেম রিজলভ না করে। এল হচ্ছে শুধু লিসনিং, জাস্ট শুনবে, অপেক্ষারত সকেট দেখায়, লিসনিং সকেট দেখাবে। অ্যান্ড টি হচ্ছে টিসিপি প্রোটোকলে কানেকশন দেখায়, এবং ইউ হচ্ছে ইউডিপি প্রোটোকলে কানেকশন দেখায়। সো এটি ব্যবহার হয় সিস্টেমের কোনো প্রোগ্রাম কোন পোর্টে লিসন করছে তা চেক করতে, যা সিকিউরিটি অডিট বা ট্রাবল শুটিংয়ে সাহায্য করে। আধুনিক লিনাক্সে এসএস কমান্ড নেটস্ট্যাটের বিকল্প। সুতরাং আমরা এই কমান্ডটি যদি শুরুতে চালাই সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে নিই, নেটস্ট্যাট মাইনাস PNLTU কপি, দেন আমরা চলে যাই আমাদের টার্মিনালে, দেন সুডো পেস্ট করি, পেস্ট ক্লিপবোর্ড, এন্টার। সো আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এখানে প্রোটো মানে হচ্ছে প্রোটোকল, টিসিপি বা ইউডিপি। দেন লোকাল অ্যাড্রেস দেখাচ্ছে একটা 127.0.0.1 এবং তার সাথে দেখাচ্ছে পোর্ট নম্বর, এবং ফরেন অ্যাড্রেস দেখাচ্ছে। ফরেন অ্যাড্রেস মানে রিমোট অ্যাড্রেস, লিসনিংয়ের ক্ষেত্রে সাধারণত এটা দেখায়। স্টেট মানে কি করতেছে, লিসনিং করতেছে। এবং পিআইডি বা প্রোগ্রাম নেম হচ্ছে প্রসেস আইডি নেম, এখানে হচ্ছে 1049। যদি শুরু না দেন তাহলে পিআইডি কলম খালি থাকবে বা এরর দেখাবে। সো এটা হচ্ছে আউটপুটের ব্যাখ্যা। দেন আমাদের নেক্সট কমান্ডে আমরা চলে যাব,
নেট স্ট্যাট চলে যায় আমাদের নেট স্ট্যাট -TULN। এইটি নেট স্ট্যাট PNLT এর মতোই, কিন্তু -P অপশন ছাড়া, অর্থাৎ PID এর প্রোগ্রাম নাম দেখাবে না। বাকি সবই একই। TCP/IP লিসনিং সকেট দেখাবে, নিউমেরিক্যাল ফরম্যাট দেখাবে। এটি ব্যবহার করা হয় যখন আপনার রুট অ্যাক্সেস নেই কিন্তু পোর্ট চেক করতে চান। সো আপনি যদি এটা কপি টু পেস্ট করেন তাহলে দেখা যাক কী দেখায়। নেট স্ট্যাট -TULN, কপি, দেন টার্মিনালে চলে যান। ওকে ফাইন, দেন পেস্ট, ক্লিপবোর্ড, এন্টার। সো আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু PIDটা দেখাচ্ছে না, বাকি সব একই। এটি দিয়ে আপনি দেখতে পারেন কোন পোর্ট ওপেন আছে, কিন্তু কোন প্রোগ্রাম চালাচ্ছে তা জানতে -P লাগবে। দেন আমাদের আজকের লাস্ট কমান্ড হচ্ছে পিং। এটা আমরা সবাই জানি বা সবাই পরিচিত। পিং এর পূর্ণরূপ হলো প্যাকেট ইন্টারনেট গ্রফার। এটি একটি কম্পিউটার নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার বা ইউটিলিটি সফটওয়্যার যা দুটি ডিভাইসের মধ্যে নেটওয়ার্ক সংযোগ পরীক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এ ধরনের সিস্টেম শ্রেণীবিভাগে সাধারণত ব্যবহৃত যে কোনো ব্যক্তিগত কম্পিউটার, সুইচ, সার্ভার, গেটওয়ে বা রাউটার অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি নেটওয়ার্কের নির্দিষ্ট ডিভাইসটি নেটওয়ার্কে থাকে কিনা তা নিশ্চিত করার জন্য বা পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। 1983 সালের ডিসেম্বরে মাইক মুসাস পিং ইউটিলিটিস আবিষ্কার করেন। এটি একটি IP নেটওয়ার্কের মধ্যে সমস্যা সমাধানের জন্য একটি পদ্ধতি, এবং এটা IT অফিসারদের জন্য, যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের জন্য একটা ইনিশিয়াল এবং বেসিক টুল নেটওয়ার্ক পরীক্ষা করার জন্য, এবং সেটা ট্রাবল শুটিংয়ের জন্য অপরিহার্য টুল হিসেবে পরিচিত। পিং কমান্ডটি লিনাক্স ইউনিক্স সিস্টেমে ব্যবহার করা হয় একটি রিমোট হোস্ট, যেমন একটি ওয়েবসাইট বা সার্ভার IP অ্যাড্রেসের সাথে নেটওয়ার্কের কানেকশন চেক করার জন্য। এটি ICMP ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল দিয়ে ইকো রিকোয়েস্ট প্যাকেট পাঠায় এবং রেসপন্স পায় কিনা তা দেখায়। এর মাধ্যমে আপনি বুঝতে পারেন যে হোস্টটি অনলাইনে আছে কিনা, ল্যাটেন্সি কত, এবং প্যাকেট লস হচ্ছে কিনা। রিমোট হোস্টের জায়গায় আপনি একটি ডোমেন নেম google.com বা facebook.com বা crickbuzz.com বা IP অ্যাড্রেস দিতে পারেন। সো আমরা আমাদের টার্মিনাল যে দেখি কি দেখাই। সো পিং google.com, ওকে, এন্টার। এটি অসীমিতভাবে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনি Ctrl+C দিয়ে থামান। আমরা অপশনযোগ্য দেখব। Ctrl+C দিয়ে আমরা এটাকে টার্মিনেট করি, Ctrl+C, ওকে। যদি আপনি টার্মিনালে পিং -C for google.com রান করেন, সেক্ষেত্রে আপনার আউটপুট 4টা দেখাবে। সো লেটস ট্রাই ইট। পিং -C for google.com। সো 4 প্যাকেট ট্রান্সমিটেড, 2 রিসিভড, 50% প্যাকেট লস হচ্ছে আমার। টাইম লেগেছে 3013 মিলিসেকেন্ড। রাউন্ড ট্রিপ টাইম এই তো। এখানে প্রত্যেক লাইন দেখাচ্ছে 64 বাইটের প্যাকেট পাঠানো হয়েছে, যা রেসপন্স পাওয়া গেছে। টাইম হলো লেটেন্সি মিলিসেকেন্ডে দেখাচ্ছে, এবং শেষে স্ট্যাটিস্টিক দেখায় কোন প্যাকেট লস হয়েছে কিনা সেটা দেখাচ্ছে। আর যদি হোস্ট অফলাইন থাকে তাহলে রিকোয়েস্ট টাইম আউট বা হোস্ট আনরিচেবল দেখাবে। সো আমরা দেখি অন্য একটা IP চেক করে দেখি। পিং 192.168.44.33। Can I ping it? সো আমরা কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, মানে
হোস্ট অফলাইনে আছে এবং আমি র্যান্ডমলি একটা আইপি টাইপ করেছি এখানে, nothing showing, so it should show request timeout or host unreachable. We should wait for a few seconds. It is taking time. So আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট and subscribe my channel. Thank you again.